ডিজিটাল মিটার কীভাবে ইউজ করবেন দেখুন। এই হচ্ছে ডিজিটাল মিটার। এর দাম আপনি 1.5 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেটে। তো দেখুন ইউজ করার সিস্টেম। এই যে অ্যারো চিহ্ন 750 ভি, এই চিহ্নটা হচ্ছে এসি ভোল্টেজের চিহ্ন। তো আপনাদের দেখাচ্ছি কীভাবে চেক করবেন। এসি 750 রাখলে দেখুন জাস্ট এসিতে দিলাম, এসি ভোল্টেজ 222, 23, 21 এরমই আছে। তো ঠিক আছে, এবার দেখাবো এই যে 200 নিচেই ভোল্টেজ থাকলে আপনি মাপতে পারেন, কিন্তু শিওর হয়ে যাবেন যে 200 নিচেতেই ভোল্টেজ আছে। এগুলো হচ্ছে অ্যাম্পিয়ারের, এগুলো আমি পরে বুঝাবো আপনাদের একটি নতুন ভিডিও করে। ডায়োড মোড, এটা আপনি কী কী চেক করতে পারবেন দেখুন। ফার্স্ট কন্ডেন্সার, দেখুন ঘুরিয়ে নেবেন, বাজার দিয়ে বন্ধ হয়ে যাবে, কন্ডেন্সারটি ঠিক। আপনি ডায়োড চেক করতে পারবেন, একদিকে শো করবে একদিকে করবে না। যদি দুদিকেই করে কিংবা এরকম বিপ সাউন্ড দেয় তাহলে জানবেন ডায়োডটি খারাপ। এরপরে চেক করতে পারবেন ট্রানজিস্টার, দেখুন ট্রানজিস্টারটি ঠিক আছে। যদি খারাপ থাকে এরকম বিপ সাউন্ড আসবে কিংবা এই দিক থেকে এইদিকে রিডিং দেবে। চলুন এরপরে চলেছি ওমসে। ওমসের ক্ষেত্রে কীভাবে চেক করবেন, আমার কাছে আছে 47 ওমস রেজিস্ট্যান্স। দেখুন 47, আপনি কিন্তু বেশিতে দিয়েও করতে পারবেন, 2000 ওমসে দিয়েও চেকটা করতে পারবেন। দেখুন এরপরে চলে আসি কিলো ওমস। আমার কাছে আছে 4.7K রেজিস্ট্যান্স, এটা চেক করছি। দেখুন আপনি বেশিতে দিয়েও করতে পারবেন, 2000 কিলো ওমসে দিয়েও চেক করতে পারবেন। ঠিক আছে, এরপরে চলে আসছি 2000 মিলিভোল্ট, 200 মিলিভোল্ট, 20 ভোল্ট। তো আমরা একটি ব্যাটারি নিয়ে 20 ভোল্টে চেক করব। তো দেখুন একটি ব্যাটারি রাখলাম, পজিটিভে পজিটিভ দিলাম, নেগেটিভে নেগেটিভ দিলাম। দেখুন আপনি কিন্তু এখানে 200 ভোল্টে রেখেও চেক করতে পারবেন, 1000 ভোল্টে রেখেও চেক করতে পারবেন।
এখানে যতগুলো নাম্বার আছে সব ম্যাক্সিমাম আছে, মানে এর ওপরে না কোনো রকম যায়। আপনি নিচই রাখুন, 20-তে রেখে 5 ভোল্টেজ চেক করুন, 10 ভোল্টেজ চেক করুন, 200 রেখে 4 ভোল্টেজ চেক করুন, 5 ভোল্টেজ চেক করুন, কিন্তু এই নয় 210 ভোল্টেজ চেক করবেন, 200 রেখে হবে না। তো আশা করছি আপনাদের সবই এখানে দেখিয়ে দিলাম কীভাবে মিটার চালাতে হয়, কীভাবে কী চেক করতে হয়। এরপরে আমি দেখিয়ে দেবো আপনাদের অ্যাম্পিয়ার কীভাবে মাপতে হয় এরপরের ভিডিওতে।